থেকে এসছে, বর্ধমান থেকে এসছে, নদিয়া থেকে এসছে, পুরুলিয়া থেকে এসছে, পূর্ব মেদিনীপুর থেকে এসছে, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, 23 জেলা থেকে কিছু না কিছু এসছে। তাহলে যারা বাড়িতে বসেছিলেন তাদের প্রবলেমটা কোথায়? তাদের কি চাকরির দরকার নেই? বাড়িতে বসে থাকলে যদি ইন্টারভিউ লাভে হয় তাহলে কেন আমরা রাস্তা নামবো? কিসের জন্য? আমাদের মাননীয় সভাপতি বলেছিলেন যে 50,000 শূন্যপদ ওনার হাতে আছে, উপর মহলের নির্দেশ পেলে উনি নিয়োগ করতে পারেন। ওবিসি একটা বাহানা। আমরা চাই কোনো ওবিসি ভাই বন্ধু যারা 22 পাস করেছে তারা যদি নিয়োগ বাদ না যায়, সেদিকটা তাদের সঙ্গে আমরা আছি। সাবজেক্ট টু আউটকাম দিয়ে আমাদের অন্তত ফর্মটা ফিল আপ করে রাখুন, যাতে নতুন করে আর আমাদের সঙ্গে অ্যাড না হয়, নতুন করে আর কম্পিটিশন না বাড়ে। এটাই আমাদের মেন লক্ষ্য। আজকের এই মিছিলের প্রধান উদ্দেশ্য একটাই, যে দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রী নির্দেশ পেলে রাতারাতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে। কে বলেছিল? আমাদের সম্মানীয় পর্ষদ সভাপতি গৌতম পাল। চাকরি আমাদের শূন্যপদ বাদেও শিক্ষক পদে 1 লক্ষ শূন্যপদ রয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। সেই জন্য আমাদের দাবি যে অবিলম্বে 50,000 শূন্যপদে প্রাথমিকে নতুন শিক্ষক পদের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। আর এই দাবির জন্য লড়াই চলবে। নমস্কার বন্ধুরা, যে মিছিলের ভিডিওটা তোমরা দেখলে আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, এটা হচ্ছে 2022 টেট পাসদের একটা মিছিল। এই মিছিলের আয়োজন করার কারণ একটাই, আমরা দীর্ঘ 3 বছর হতে চললো আমরা কিন্তু অধীর আগ্রহে বসে রয়েছি একটা ইন্টারভিউর জন্য। আমরা কিন্তু দীর্ঘ 3 বছর ধরে বঞ্চনার শিকার হয়ে কিন্তু বসে রয়েছি। কেন বলছি বঞ্চনার শিকার? তোমরা তো কম বেশি প্রত্যেকেই জানো, সেই 2022-এর যে টেট পরীক্ষা, সেই টেট পরীক্ষার পরবর্তী থেকে আজ 2025-এর মাঝামাঝি হতে চললো, এখনও পর্যন্ত কিন্তু কোনো ইন্টারভিউর নোটিফিকেশন তো দূরের কথা, কোনো বিজ্ঞপ্তি আকারে জানানো হয়নি যে কত শূন্য পদ রয়েছে আমাদের জন্য। তাই একটাই দাবি, 50,000 শূন্য পদে দ্রুত নিয়োগ করানোর জন্য কিন্তু গতকাল এই মিছিলের আয়োজন করা হয়েছিল। তো সেই মিছিলের ভিত্তিতেই কিন্তু এই ভিডিওটা তোমাদের কাছে করা হচ্ছে। তো নিয়োগের বিজ্ঞপ্তির দাবিতে মিছিল প্রাথমিক টেট পাস চাকরি প্রার্থীদের। তো কি রয়েছে দেখো, সংবাদ মাধ্যমেও কিন্তু এই বিষয়টা তুলে ধরেছে, কেননা তারাও তো দেখছে যে দীর্ঘ 3 বছর ধরে কিন্তু আমরা বসে রয়েছি। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে এসএসসির জন্য কিন্তু দ্রুত এইভাবে পদক্ষেপ নেওয়া হলো। তাহলে আমরা 3 বছরের বঞ্চনার শিকার হয়ে বসে রয়েছি, তো আমাদের জন্য কেন একটু ভাবছে না মাননীয়া? তো এই বিষয়টা নিয়েই কিন্তু প্রতিবাদ ছিল গতকাল। তো দেখো সংবিধানে কি দিয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দ্রুত নিয়োগের দাবিতে এবার পথে নামলেন 2022 প্রাথমিক টেট পাস চাকরি প্রার্থীরা। বৃহস্পতিবার তারা ধর্মতলা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করেন। মিছিলে অংশগ্রহণকারীরা জানান তারা 2022 সালের 11ই ডিসেম্বর টেট পরীক্ষা দেন এবং ফল প্রকাশ হয়েছিল 2023 সালের 10ই মার্চ। তো এরপরে 2 বছরেরও বেশি কিন্তু সময় তারা বসে রয়েছে। 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে এই দিনের মিছিলে এক চাকরি প্রার্থী বিদেশ গাজী, তোমরা সবাই জানো আশা করি বিদেশ দাদাভাইকে। তো তিনি জানান যে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো, অথচ আমাদের বিষয়ে সরকার কেন পদক্ষেপ করছে না? অবিলম্বে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইন্টারভিউর মাধ্যমে 50,000 শূন্য পদে নিয়োগ করাতে হবে। এই রকমই কিন্তু মোটামুটি বক্তব্য। বিদেশ গাজী আরও বলেন যে সরকারের যদি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে আইনি বাধা থাকে তাহলে অন্তত মোট শূন্য পদ কত সেটা তারা জানান। তা না হলে জানতে পারবো আমাদের যে কত শূন্য পদ রয়েছে সেই বিষয়, মানে সেটা যদি না করে তাহলে আমরা কীভাবে জানতে পারবো যে কত শূন্য পদ রয়েছে? তো সেই বিষয়টা এই বলেছে। তো ওবিসি জট দ্রুত মিটিয়ে নিয়োগের বিজ্ঞপ্তি দিক শিক্ষা পর্ষদ, এরকমটাই কিন্তু মোটামুটি জানিয়েছে। তো বিশেষভাবে সক্ষম এক টেট পাস চাকরি প্রার্থী এই দিন হুইল চেয়ারে মিছিলে এসে বলেন, পরীক্ষায় পাশ করে বসে আছি ইন্টারভিউর জন্য, কবে নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে? রাস্তায় নেমে আর কতদিন আন্দোলন করব? তো আগেও 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ ধর্ণা অবস্থান করেছে, অনেক মিছিলও করেছে, তোমরা সবাই কম বেশি জানো এই বিষয়টা। তো কলেজ স্ট্রিট এবং সল্টলেকে বিকাশ ভবনের কাছে বেকার মেলা করেছেন চাকরি প্রার্থীরা। এই দিনের মিছিলে অংশগ্রহণকারীদের অভিযোগ, প্রতি বছর টেট নিয়োগের সরকারি প্রতিশ্রুতি সত্ত্বেও আইনি জটিলতার কারণ দেখিয়ে নিয়োগ বন্ধ রয়েছে। এই দিকে নিয়োগ না হওয়ায় প্রাথমিক স্কুলগুলি শিক্ষকের অভাবেও ঢুকছে। এবারে অনেকেই বলছে, কিংবা পর্ষদের পক্ষ থেকেও কিন্তু জানানো হচ্ছে যে ওবিসি যে মামলা, সেই ওবিসি মামলার কারণেই নাকি নিয়োগটা আটকে রয়েছে। তো যদি নিয়োগটা আটকে থাকে তাহলে মোটামুটি আমাদের শূন্যপদ কত সেটা জানানো হোক। তো এর পরে যেটা দেখলাম, তোমাদের কাছে অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো যেখানে স্পষ্ট উল্লেখ করা রয়েছে হাইকোর্টের পক্ষ থেকে যে যদি নিয়োগ করাতে চান বা কোনো কিছুতে ভর্তি করাতে চান তাহলে কিন্তু ওবিসি যে মামলাটি, সেই মামলাটি কোনো বাধা হয়ে দাঁড়াবে না। এটা কিন্তু হাইকোর্ট থেকে স্পষ্ট জানানো হয়েছে। তো যদি এটা হয়ে থাকে তাহলে কেন নিয়োগ করাচ্ছে না?
কিংবা নিয়োগ বিজ্ঞপ্তি কেন দিচ্ছে না, অজুহাত কেন দেখাচ্ছে, এটা তো স্পষ্ট হাইকোর্ট থেকে বলে দেওয়া হয়েছে। আমি অবশ্যই পরের ভিডিওতে তোমাদের জন্য সেই বিষয়টা তুলে ধরবো। তো সমস্যা যদি থাকে তাহলে নিশ্চয়ই তো সমস্যা কেটে গেছে তাহলে বলতে গেলে, কেননা পর্ষদ থেকে যে বলা হচ্ছে যে ওবিসি মামলার জন্য নিয়োগ আটকে রয়েছে, বিকাশ ভবন থেকে বলা হচ্ছে যে ওবিসি মামলার জন্য নিয়োগ আটকে রয়েছে, এমনকি মুখ্যমন্ত্রী নিজেও বলছে যে ওবিসি মামলার কারণে নিয়োগ দিতে পারছে না, নিয়োগ আটকে রয়েছে, অনেক শূন্য পদ নাকি রয়েছে। তাহলে হাইকোর্ট থেকে তো স্পষ্ট জানানো হয়ে গেছে যে কোনো মতেই কিন্তু এই যে ওবিসি মামলাটি সেটা কিন্তু নিয়োগের ক্ষেত্রে কিংবা কোনো কিছুর ভর্তির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না। ঠিক আছে, তাহলে কেন নিয়োগ করাতে পারছে না, তাহলে নিয়োগ করা দ্রুত। ঠিক আছে, তো সেই বিষয়টা নিয়ে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, এই হচ্ছে বিষয়। তো এই আর কতদিন আমরা বসে থাকবো, তার কারণেই কিন্তু আমাদেরকে আবারও একটা বড়সড় আন্দোলনে নামতে হবে। তো তার জন্য অবশ্যই প্রস্তুত থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, জয় হিন্দ, বাই।